করছো? শেভ করবে পাপা, পাপা শেভ করবে, শেভ শেভ। কুচু 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 কুচু। পাপা কি করছে? কি করছে বাবা? দশে ফেম কি হচ্ছে? না ফেম না ফর্ম বলে আছে কোন এসে ওর মধ্যে তো সাবান নিচ্ছ। দেখো তোমার দিকে কিভাবে তাকিয়ে আছে। পাপা কি করছে তাই দেখছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাপন.মৌমিতা। বাপন.মৌমিতা চ্যানেলের সঙ্গে জানাই আর একটি নতুন ভিডিওর অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটদেরকে আমার অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছে এখান থেকে। তো হচ্ছে এখন বিকাল 3:30 বাজে, বিকালই হয়ে গেছে। তো আমি স্নান করেছি একটু আগে, মানে এখন অতিরিক্ত গরম পড়ে তো ওই জন্য একটু দেরি দেরি করেই স্নান করি। তো তোমাদের দাদাভাই গতকাল এসছে, মানে আসা মাত্রই বাবা একবার এসে দেখা করে গেছে। তো বারে বারে ফোন করছে ও বাড়িতে যাওয়ার জন্য, তো সেই জন্য দাড়ি শেভ করছে। আর সোনা মামামের দুটো হিসুর কাঁথা ছিল, তাই আমি ধুয়ে দিয়েছি। এই দেখো দুষ্টু স্মাইল। সবাইকে বলে দাও হাই। কেমন আছো তোমরা সবাই? যে দুটো হিসুর কাঁথা মাম্মামের হিসু করে ভিজেছে, তাই এবার ধুয়ে রেড়ে দিয়েছে। আর এটা মাম্মামের কম্বল ছিল, তাই ধুয়ে দিয়েছিলাম গতকাল, তা এখনো শুকায়নি। তো তোমাদের দাদা ভাই হচ্ছে এখন শেভ হচ্ছে, এখন যাবে শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি যাওয়া? শ্বশুর বাড়ি যাওয়া? শ্বশুর বাড়ি জিন্দাবাদ। ঠিক আছে, শেভ হও। এই যে এখানে মাম্মামের এই যে বাস্কেটটা গুছিয়েছি, ওর যা যা কিছু লাগবে, জামা প্যান্ট আছে, কয়েকটা কাঁথা আছে, আর ওর ওষুধ আছে, দরকারি জিনিস সব আছে, দুধ আছে, তাল মিষ্টির কৌটা এই যে, আর এই দেখো ঘটি বাটি সব এর মধ্যে। এর মধ্যে তোমাদের দাদা ভাই আর আমার কিছু জিনিস আছে। এই পাখাটা নিয়ে যাব, কারণ এই পাখা হাওয়া ছাড়া মাম্মাম রাত্রে ঘুমোতে ভীষণই অসুবিধা হয়। ঠিক আছে। আর এই যে এই শাড়িটা আমি পরবো, এই শাড়িটা আমি পরবো, আর মাম্মামকে এই যে এই জামাটা পরাবো। আর তোমাদের দাদা ভাই যেটা পরবে ওর এই যে জুতো বার করে রেখেছি, এই যে আমার চটি। তারপরে এই যে আমরা তিনজন রেডি হয়ে নিচে আসলাম মা বাবার সঙ্গে দেখা করে বেরোনোর জন্য। ওদিকে আমাদের এই যে গাড়িও চলে এসছে, যে গাড়িতে আর কি আমরা যাওয়া আসা করি। আমাদের ওই বাড়ির পাশের বাড়ি একটা কাকুর অটো আর কি। তো তোমাদের দাদাভাইকে বললাম যে ব্যাগগুলো নিয়ে আসো, তাই যে নিয়ে আসছে। তো আমাদের ব্যাডিং হচ্ছে দুটো, একটা মামামের আর একটা আমাদের দুজনের। আর এই পাখাটা নিয়ে যাচ্ছে এই কারণে, এই পাখা হাই স্পিড ফ্যান, তো মানে ভীষণ সুন্দর হাওয়া হয়, মানে সিলিং ফ্যানের থেকে এই ফ্যানে ভালো হাওয়া হয়, সেই জন্য। আর এখন যেহেতু ভীষণ গরম, সেই জন্য আর কি পাখাটা নিয়ে যাচ্ছি। তো ও বাড়ি থেকে এই পাখাটা নিয়ে এসছে এ বাড়িতে। আর এই বাড়িতে ভীষণ গরম, বিশেষ করে রাত্রেবেলাটা ভীষণ গরম, সেই জন্য ও বাড়ি থেকে পাখাটা নিয়ে এসেছিলাম। আবার যাচ্ছি, তাই নিয়ে যাচ্ছি। এই পাখার হাওয়ার জন্য রাতে একটু ভালোভাবে ঘুমোতে পারি আমি আর মাম্মাম। ঠিক আছে। তো যেখানেই যাই না কেন, তোমরা তো দেখেছো যারা আমার ভিউয়ার্স আছো, যে মন্দিরে প্রণাম দিয়ে আমি বাড়ি থেকে বেরোই। তো মন্দিরে প্রণাম দিলাম, মাম্মামকে একটু ধুলি দিয়ে নিলাম। ওদিকে তোমাদের দাদাভাই সব ব্যাগগুলো অটোয় তুলে দিয়েছে, সব বলতেই একটা ব্যাগই। তো চলো বেরোই। তো বেরিয়ে যে বাজারে আসলাম,
তো বাজারে দাঁড়িয়ে মিষ্টির দোকান থেকে হয়তো তোমাদের দাদাভাই কিছু নেবে ও বাড়ির জন্য। তো কী নেবে আমি জানি না, আমার কাছে শুনছিল দই নেব না মিষ্টি নেব না দুটোই নেব। আমি বলছি দুটো নিতে হবে না, কারণ বাড়িতেও কম লোকজন, শুধু মা বাবা আর আমরা দুজন যাচ্ছি। তো দইটাই সবাই একটু ভালোবাসে খেতে, তাই জন্য এই যে কেজি 1.5 মতন দই হবে। আর আমাদের এই কৈখালী বাজারের দই খুবই ভালো। তারপরে এই যে আমাদের বাজারে পৌঁছালাম। তো পৌঁছানোর আগেই তোমাদের দাদাভাই বলছে যাওয়ার পথে একটা বিরিয়ানি নিয়ে যাব। অনেক দিন এই দোকানের বিরিয়ানি খাওয়া হয় না, এই দোকানের বিরিয়ানি খুবই টেস্টিফুল বানায়, সেই জন্য আর কি। তাই আমি বললাম ঠিক আছে একটা নিও, তাই আর কি একটা নিল। তো নিয়ে এই যে বাড়ির কাছাকাছি প্রায় চলে এসেছি, এক্ষুনি নামবো। তো জানি না বাড়িতে কে কে আছে, কে বলতে মা আর বাবা তো সারাদিন কাজে ব্যস্ত থাকে, সন্ধ্যা কি রাতও হয়ে যায় কোনো দিন মানে বাড়ি ফিরতে। তো বুঝতেই পারছো ওয়েদার দেখে পুরো সন্ধ্যা লেগে গেছে। তো এই যে আমরা পৌঁছে গেছি বাড়ি, তোমাদের দাদাভাই ব্যাগপত্রগুলো নামাচ্ছে। তো ঘরে ঢোকার পরই বিট্টু তোমাদের দাদাভাইকে দেখে কি করছে দেখো, 3 মাস পরে তোমাদের দাদাভাইকে পেলো, দেখো আদর দেখাচ্ছে কেমন করছে। মানে ও এমনই করবে, ওকে একটু আদর করতেই হবে, না করলে হবে না, ঠিক আছে? না করলে ও শান্ত হবে না, না করলে ওই যে গা হাত পা ডলাডলি করবে। তো যাই হোক 3 মাস পরে তোমাদের দাদাভাইকে দেখলো, এই ব্যাস ওই যে শুরু করে দিয়েছে। তো বিরিয়ানিটা গরম আছে, দেখি চেঞ্জ করে হাত মুখ ধুয়ে বিরিয়ানিটা ঢালবো। আর ওদিকে মা কি দেখি রান্না করেছে দেখি। তো তারপরে এই যে বিরিয়ানিটা আমি থালায় ঢেলেছি, আর মায়ে দেখো রান্না করেছে চিকেন, ঠিক আছে? চিকেন রান্না করেছে, তাই তোমাদের দাদাভাই সেই চিকেন দিয়ে খাচ্ছে আর কি। আর আমি বিরিয়ানিটা আর কি থালায় ঢেলেছি, অন্য ঢালে, তাই আমার ভীষণ খিদে পেয়েছে, তাই আমি বলছি যে 2 গাল খেয়ে নিই, তারপরে ভাত খেয়ে নেবো। তো তোমাদের দাদাভাই বলছে 2 গাল খেতে হবে না, তুমি পেট ভরেই খাও। আর ওদিকে চিকেন হয়েছে, যেহেতু তোমাদের দাদাভাই বলছিল অনেক দিন লুচি খাওয়া হয় না, আর তোমাদের দাদাভাই বাড়ি না থাকলে পরে আমাদের এই বাড়িতে মানে ভালো খাবার মুখরোচক খাবার কোনো কিছু খাওয়া হয় না, মায়া লাগে খেতে নাকি আমার মায়ের। তাই মা বলল যে কটা লুচি বানাই, তাই আমি আটা ময়দা আমি ছেনে দিলাম, গোল করে দিয়েছি। তো মাম্মাম কাঁদছিল বলে, তাই মা বলছে তুই তোর মেয়েকে ঠেকা, আমি হচ্ছে লুচি বলে দিচ্ছি, আর ওই যে তোমাদের দাদাভাই ভাজছে। তো এইরকম জামাই কজনের আছে বলো তো, যে শ্বশুরবাড়ি গিয়ে রান্না বান্না করে খায় বা শ্বশুরবাড়ির লোকেদেরকে খাওয়ায়। তো যাই হোক, এটা তোমাদের দাদাভাই শ্বশুরবাড়ি না, এটা নিজের বাড়ি বলা চলে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, টাটা।